বন্ধুরা, চিন্তা করে দেখুন তো, যদি আপনার কাছে এমন একটি গোপন ঘর থাকে যেখানে দাঁড়িয়ে আপনি যা ইচ্ছা প্রকাশ করবেন তাই ঠিক চোখের সামনে বাস্তব হয়ে হাজির হবে। 1 কোটি টাকা চান, কোটি টাকা তৈরি। খাঁটি হীরের গয়না চান, গয়না হাজির। এমনকি আস্ত একটি জীবন্ত সন্তান। যা চাইবেন এই ঘর আপনাকে মুহূর্তের মধ্যে এনে দেবে। কিন্তু ভেবে দেখুন, এই স্বপ্নর মতো পাওয়ার পেছনে যদি লুকিয়ে থাকে এক ভয়াবহ ও প্রাণঘাতী অভিশাপ। যদি এই ঘরের তৈরি কোনো জিনিস বাইরে নিয়ে যাওয়ার সাথে সাথেই তা নিমেষে পুরো ছাই হয়ে যায়, আর আপনার নিজের তৈরি করা সন্তানই যদি হয়ে ওঠে আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। এই গল্পটা আপনাকে প্রতি মুহূর্তে ভাবাতে বাধ্য করবে যে মানুষের সীমাহীন লোভ এবং ইচ্ছা কিভাবে মানুষের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। গল্পটির ক্লাইম্যাক্স এবং শেষ টুইস্ট এতটাই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো যে আপনি চমকে যাবেন। তাই কোনো অংশ স্কিপ না করে চলুন শুরু করা যাক SM মুভিজ স্টোরির আজকের নিবেদন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই এক তরুণ দম্পতি ম্যাট এবং কেটকে, যারা শহরের ব্যস্ত কোলাহল ছেড়ে গ্রামের নতুন বাড়িতে বসবাস করার জন্য আসে। ম্যাট ও কেট ভেবেছিল তারা এখানে শান্তিতে নতুন করে জীবন শুরু করবে এবং নিজেদের কেরিয়ারে মনোযোগ দেবে। তবে তাদের নতুন বাড়িটি সংস্কার এবং মেরামতের বেশ প্রয়োজন ছিল। তাই তারা বাড়িটি ঠিকঠাক করার কাজে লেগে যায়। রান্নাঘর পরিষ্কার করার সময় কেট আলমারির ভেতরে একটি মৃত পাখি দেখতে পায়, যাকে কবর দেওয়ার জন্য সে বাইরে নিয়ে আসে। কিন্তু তখনই জানলা দিয়ে ম্যাট তাকে ডাক দেয়, যার ফলে তার মনোযোগ ম্যাটের দিকে চলে যায়। এবং সে যখন আবার সেই পাখিটার দিকে তাকায় তখন সে দেখে যে পাখিটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। অন্যদিকে বাদ দেওয়া জিনিসপত্র ঘর থেকে বাইরে ফেলে দেওয়ার সময় ম্যাট দেওয়ালে অদ্ভুত কিছু একটা দেখতে পায় এবং সেটা পরিষ্কারভাবে দেখার জন্য সে দেওয়ালের ওয়ালপেপারটা ছিঁড়ে ফেলে। সেখানে সে অদ্ভুত কিহোল বিশিষ্ট একটি বড় ও রহস্যময় দরজা দেখতে পায়। সেই দরজাটি খোলার জন্য সে ভাঙাচোরা জিনিসপত্রের স্তূপ থেকে সেই দরজার চাবি খুঁজতে শুরু করে এবং চাবিটি সে পেয়েও যায়। চাবিটি পাওয়ার সাথে সাথেই সে দরজাটি খোলার চেষ্টা করতে থাকে এবং এরপর সে কেটকে ডেকে নেয়। তারপর তারা দুজনে মিলে সেই রহস্যময় দরজাটি খোলে। তখনই হলের দিকের যাওয়ার রাস্তার সমস্ত লাইট হঠাৎ করে দপদপ করতে শুরু করে। এই বিদ্যুৎ বিভ্রাট দূর করার জন্য ম্যাট বিদ্যুৎ সংস্থায় ফোন করে। অন্যদিকে কেট সেই ঘরের মধ্যে এক অদ্ভুত ভয় অনুভব করে, তাই সেও ম্যাটের পেছন পেছন চলে যায়। পরের দিন তাদের লাইটের সমস্যার সমাধান করার জন্য বিদ্যুৎ সংস্থা থেকে একজন কর্মী আসে। সে বেসমেন্টে গিয়ে পুরো অবাক হয়ে যায়। ওখানকার সব বৈদ্যুতিক তার অদ্ভুতভাবে একে অপরের সাথে জড়িয়ে ছিল এবং দেখতে অত্যন্ত প্রাচীন আমলের লাগছিল। ম্যাট যখন সেই অপারেটরকে লাইট ঠিক করতে বলে তখন অপারেটর জানায় যে সে আজ পর্যন্ত তার জীবনে এমন অদ্ভুত তারের সংযোগ আগে কখনো দেখেনি। সেখান থেকে চলে যাওয়ার আগে সে ম্যাটকে সতর্ক করে জানায় যে এই বাড়ির প্রথম মালিকের খুন এই বাড়িতেই হয়েছিল। এই চাঞ্চল্যকর খবর শুনে ম্যাট বাড়িটি সম্পর্কে ইন্টারনেটে সার্চ করতে শুরু করে। একটি পুরনো সংবাদপত্রের প্রতিবেদন পড়ে ম্যাট জানতে পারে যে মৃত দম্পতির নাম ছিল পল এবং মেডলিন শেফার, আর সেই ডাবল মার্ডার কেসে গ্রেপ্তার করা হয়েছিল এক অজ্ঞাত পরিচয় তরুণকে, যে আজও মানসিক হাসপাতালে বন্দী। পত্রিকায় তার নাম লেখা ছিল জন। ম্যাট একজন চিত্রশিল্পী ছিল, তাই সে তার স্কেচ প্যাডে জনের ছবি আঁকার চেষ্টা করে। কিছুক্ষণ পর সে একটু জিরিয়ে নেওয়ার জন্য সেই রহস্যময় ঘরে যায় এবং সেখানে বসে 1 বোতল মদ খেয়ে শেষ করে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরই তার সেখানে আরো 1 বোতল মদ খাওয়ার তীব্র ইচ্ছা জাগে, আর তখনই ঘরের লাইটগুলো দপদপ করতে শুরু করে এবং হঠাৎ দেখা যায় আরো 1 বোতল আস্ত মদ তার সামনে হাজির হয়ে গেছে, যা দেখে ম্যাট পুরোপুরি তাজ্জব হয়ে যায়। সেই বোতলটি ভালো করে পরীক্ষা করার পর সে এই সিদ্ধান্তে পৌঁছায় যে এই ঘরটি মানুষের মনের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে। অন্যদিকে লিভিং রুমে লাইটের দপদপ করার শব্দে কেনের ঘুম ভেঙে যায়। সে ম্যাটকে নিজের পাশে না দেখে
তাকে খুঁজতে ওপরের দিকে যায়। সেখানে গিয়ে সে দেখে যে পুরো ঘরটি চমৎকার সব নতুন জিনিসে ভরে গেছে এবং সেগুলোর মাঝে ম্যাট খুব আনন্দিত হয়ে দাঁড়িয়ে আছে। ম্যাট কেটকে একটি অত্যন্ত মূল্যবান পেইন্টিং দেখিয়ে জানায় যে এই ঘরের মধ্যে যে কোনো ইচ্ছা পূরণ করার এক অলৌকিক ক্ষমতা আছে। কেট প্রথমে এটা ম্যাটের কোনো নিছক রসিকতা ভেবে হেসে উড়িয়ে দেয়, কিন্তু স্বামীর মুখের গভীরতা দেখে সে বিষয়টা পরীক্ষা করার জন্য $1000 পাওয়ার ইচ্ছা প্রকাশ করে। কেটের চাওয়া টাকা ম্যাট পুরো ঘরে খোঁজে এবং শেষ পর্যন্ত টাকাগুলো পেয়েও যায়, কিন্তু তবুও কেটের মন থেকে পুরোপুরি সংশয় কাটে না। তাই সে পুনরায় $1 মিলিয়ন পাওয়ার ইচ্ছা প্রকাশ করে। আগের মতোই এবারও তারা পলক ফেলার আগেই $1 মিলিয়ন পেয়ে যায় এবং তারা রাতারাতি কোটিপতি হয়ে যায়। এই সব অলৌকিক ঘটনা চোখের সামনে দেখে কেট খুব ভয় পেয়ে যায় এবং ঘর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। ম্যাট তার পেছনে গিয়ে তাকে শান্ত করে বোঝায় যে তারা এই জাদুকরি ঘরের সুযোগ নিয়ে একটি বিলাসবহুল এবং চমৎকার জীবনযাপন করতে পারবে। এরপর ম্যাট ও কেটের লোভে যেন কোনো বাধা রইল না। তারা একের পর এক ইচ্ছা প্রকাশ করতে থাকে। দামি হীরের নেকলেস, সোনার গয়না, ব্র্যান্ডের পোশাক, দামি শ্যাম্পেন, রোমান আমলের খাবার। তারা দামি পোশাকে সেজে টাকা আর হীরের ওপরে শুয়ে আনন্দে নাচানাচি করতে থাকে। তাদের মনে হতে শুরু করে তারা এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। এভাবে পরবর্তী কয়েকদিন তাদের জীবন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বিলাসবহুলভাবে কাটতে থাকে। প্রতিবার যখনই তারা কোনো নতুন ইচ্ছা প্রকাশ করত তখনই লাইট দপদপ করত এবং বেসমেন্টের সেই ঘরে তাদের ইচ্ছা পূরণ হয়ে যেত। তারা দুইজনে এই হঠাৎ পাওয়া সম্পদের আনন্দ উপভোগ করছিল, জমকালো পার্টি করছিল এবং নাচ গান ও হুল্লোড়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল। কিন্তু এই কৃত্রিম আনন্দ ও বৈভব বেশি দিন তাদের সত্যিকারের সুখ দিতে পারল না। ধীরে ধীরে কেট নিজের মনের ভিতর এক গভীর মাতৃত্বের অপূর্ণতা অনুভব করতে শুরু করে, যা এই জড় জিনিসপত্র দিয়ে কোনোভাবেই পূরণ করা সম্ভব ছিল না। ম্যাট তার স্ত্রীর এই দুঃখ দেখে খুব চিন্তিত হয়ে পড়ে। এজন্য সে কেটকে একটি চমৎকার শিশুর দোলনা উপহার দেয়, যেটা ইঙ্গিত করছিল যে তাদের এবার সন্তানের জন্য চেষ্টা করা উচিত। কিন্তু কেট এটা দেখে খুশি হওয়ার বদলে অত্যন্ত দুঃখী ও আবেগপ্রবণ হয়ে ঘর থেকে বেরিয়ে যায়, কারণ ইতিপূর্বেই তার 2 বার গর্ভপাত হয়েছিল। কিছুক্ষণ পর কেট সেই ইচ্ছে পূরণকারী ঘরে ফিরে যায় এবং একা একা একটি সন্তানের জন্য তীব্র ইচ্ছা প্রকাশ করে। ম্যাট যখন একথা জানতে পারে তখন সে কেটের ওপর প্রচন্ড রেগে যায় এবং বলে যে তার মতামত না নিয়ে কেটের সন্তানের ইচ্ছা প্রকাশ করা একেবারেই উচিত হয়নি। এই নিয়ে তাদের দুজনের মধ্যে তীব্র তর্কাতর্কি শুরু হয়। কেট জানায় যে সে এই অলৌকিক পথটি বেছে নিয়েছে কারণ যাতে তাকে আবার কোনো গর্ভপাত কিংবা প্রসব বেদনার তীব্র কষ্ট সহ্য করতে না হয়। সে বলে যে তারা এই সন্তানকে নিয়ে খুব সুখে থাকবে, কিন্তু ম্যাট কোনোভাবেই এই সৃষ্টিকে মেনে নিতে পারে না এবং শিশুটিকে সেই ঘরে নিয়ে গিয়ে তাকে আবার অদৃশ্য করে দেওয়ার জন্য কেটকে জোর করতে থাকে। তারা দুইজনে সেই ঘরে যায়, কিন্তু কেট কিছুতেই নিজের সন্তানকে অদৃশ্য করার ইচ্ছে প্রকাশ করতে পারে না এবং কাঁদতে কাঁদতে শিশুটিকে ম্যাটের হাতে তুলে দেয়। কিন্তু শিশুটিকে কোলে নিয়ে ম্যাট নিজেও এক অদ্ভুত মায়ায় জড়িয়ে পড়ে ও আবেগপ্রবণ হয়ে যায়। সে নিজেও তাকে অদৃশ্য করার ইচ্ছে প্রকাশ করতে পারে না। এর ফলে শিশুটিকে আবার কেটের কোলে ফিরিয়ে দেয়। অবশেষে তারা দুজনেই শিশুটিকে নিজেদের কাছে রাখার জন্য মনস্থির করে এবং এভাবে তারা রাতারাতি একটি সন্তানের মা বাবা হয়ে ওঠে। এরপর আমরা দেখতে পাই যে ম্যাটের নজর তার অসমাপ্ত স্কেচের ওপর পড়ে, যেখানে সে জনের ছবিটা আঁকার চেষ্টা করছিল। সেটি দেখে সে আবার তার অনুসন্ধান শুরু করে এবং জানতে পারে যে সেই সন্দেহভাজন খুনি জন এখনো বেঁচে আছে এবং একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই কথা জানার সাথে সাথেই ম্যাট জনের সাথে দেখা করার জন্য রওনা দেয়, যাতে সে সেই ঘরটি সম্পর্কে আরো বিস্তারিত রহস্য জানতে পারে। হাসপাতালে পৌঁছানোর পর নার্স ম্যাটকে সতর্ক করে দেয় যে গত 45 বছরে সংবাদকর্মী ছাড়া বাইরের কেউ জনের সাথে দেখা করতে আসেনি। এ কথা শুনে
শুনে ম্যাট নিজেকে একজন সাংবাদিক হিসাবে মিথ্যা পরিচয় দিয়ে রুমের ভিতরে প্রবেশ করে। অবশেষে বৃদ্ধ জনের সাথে ম্যাটের মুখোমুখি সাক্ষাৎ ঘটে। সে তাকে সেই অদ্ভুত বাড়ি এবং বিশেষ করে সেই জাদুকরি ঘর সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে। মুখে এক পৈশাচিক হাসি নিয়ে জন তাকে জানায় যে সে বছরের পর বছর ধরে এই দিনটিরই অপেক্ষা করছিল। ম্যাট যখন তাকে পল শেফারকে খুন করার আসল কারণ জিজ্ঞাসা করে তখন সে জানায় যে এছাড়া তার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। এরপর কথা ঘুরিয়ে সে ম্যাটকে যত দ্রুত সম্ভব সেই বাড়িটি ছেড়ে পালিয়ে যেতে বলে। এরপর ম্যাট বাড়ি ফেরার পথে একটি গ্যাস স্টেশনে তেল নেওয়ার জন্য গাড়ি থামায়, কিন্তু সে যখনই তার মানিব্যাগ থেকে টাকা বের করে তখন দেখে যে তার সমস্ত টাকা মুহূর্তের মধ্যেই ছাইতে পরিণত হয়ে গেছে। এটি দেখে সে আতঙ্কিত হয়ে দ্রুত বাড়ি ফেরে এবং বিষয়টি নিশ্চিত করার জন্য সেই ঘরের তৈরি সমস্ত টাকা জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। একই সাথে সেই মূল্যবান পেইন্টিংটিও বাড়ির বাইরে এনে রেখে দেয়। বাইরে রাখা মাত্রই সেই সমস্ত জিনিসকে ধূলিকণায় পরিণত হতে দেখে সে বুঝে যায় যে তারা সেই ঘর থেকে পাওয়া বা তৈরি করা কোনো জিনিসই বাড়ির সীমানার বাইরে নিয়ে যেতে পারবে না, অন্যথায় সেগুলো পুরো ছাই হয়ে যাবে। ম্যাট প্রচন্ড রাগে ও হতাশায় ঘরের দেওয়াল ভাঙতে শুরু করে যাতে সে এই রহস্যের শেষ দেখতে পায়, কিন্তু তার ভেতরে সে কেবল পেঁচানো বৈদ্যুতিক তার ছাড়া আর কিছুই দেখতে পায় না। আর সেই তারগুলোর আসল উৎস খুঁজে বের করা ম্যাটের পক্ষে অসম্ভব ছিল। এরপর সে দেওয়ালে লাগানো কিছু ওয়ালপেপার ছিঁড়ে ফেলে, যার মাধ্যমে সে সমস্ত তারের জটিল সংযোগের সন্ধান পায়। অন্যদিকে কেট শিশুটিকে কোলে নিয়ে ঘরের বাইরে যেতে চায়, কিন্তু ম্যাট তাকে বাধা দিয়ে বলে যে শিশুকে বাইরে নিয়ে যাওয়া একদম নিরাপদ নয়। সে তাকে আসল কারণটি পরিষ্কার করে বলতে পারে না। কয়েকদিন পর শিশুটি খুব ব্যথায় চিৎকার করে কাঁদতে শুরু করে এবং তাকে শান্ত করার জন্য অসাবধানবশত বাড়ির বাইরে নিয়ে যায়, কিন্তু বাড়ির সীমানা পেরোনো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শিশুটি অতি দ্রুত বড় হতে শুরু করে এবং তারা যখন আবার ঘরের ভিতরে ফিরে আসে তখন দেখে যে সে একটি বড় বালকে পরিণত হয়েছে। সেদিন রাতে ম্যাট কেটকে কাঁদতে কাঁদতে পুরো সত্যিটা জানায়। সে বলে এই ঘরটি তাদের সব ইচ্ছে পূরণ করতে পারে ঠিকই, কিন্তু সেখান থেকে পাওয়া কোনো জীবন্ত বা জড় জিনিস বাড়ির বাইরে নিয়ে যাওয়া যাবে না, অন্যথায় সেগুলো অতি দ্রুত পূর্ণ হয়ে সম্পূর্ণ ছাই হয়ে যাবে। এ কথা শুনে কেট ভীষণ ভেঙে পড়ে এবং চিৎকার করে বলে যে তাদের সন্তান কোনো জড়বস্তু নয় যে তাকে ঘরের বাইরে নিয়ে যাওয়া যাবে না। আসলে নিজের সন্তানের প্রতি তার গভীর মায়া জন্মে গিয়েছিল এবং সে তাকে নিজের আসল ছেলেই মনে করে ও তার নাম রাখে সেন। পরবর্তী দিনগুলোতে কেট সেনকে বাড়িতেই পড়াশোনা শেখায় এবং তাকে বোঝায় যে সে বাড়ির বাইরে যেতে পারবে না। একদিন কেট যখন তাকে পড়াচ্ছিল তখন সেন বাইরে যাওয়ার জন্য জেদ করতে শুরু করে। সে বলে যে সে জীবনে কখনো খোলা আকাশে পা রাখেনি, ঘরের চার দেওয়ালে বন্দী থাকা তার আর ভালো লাগছে না। কিন্তু কেট তার জীবনের সুরক্ষার স্বার্থে তাকে বাইরে যেতে দিতে পারছিল না। এজন্য সে প্রতিবার ঘরের ভেতরে আসার সময় ও বাইরে যাওয়ার সময় দরজায় তালা লাগিয়ে দিত, যাতে সেন ভুল করেও বাইরে পা না ফেলে। একদিন সে ম্যাটের অর্ডার করা একটি পার্সেল পায় এবং সেটা এনে ম্যাটকে দেয়, কিন্তু মনের ভুলে সে সদর দরজা লক করতে ভুলে যায়। ম্যাট সেই পার্সেলের ভিতরে একটি নতুন বন্দুক পায় এবং সেটা সে লুকিয়ে রাখে। এরই মধ্যে কেট পিয়ানো বাজাতে ব্যস্ত হয়ে পড়ে এবং এই সুযোগে সেন লুকিয়ে সদর দরজার দিকে এগিয়ে যায়। সে বাইরের পৃথিবী দেখার জন্য প্রচন্ড এক্সাইটেড ছিল, তাই সে দরজা খুলে নিজের হাতটি বাইরে বের করে তাজা বাতাস অনুভব করার চেষ্টা করে। তখনই কেটের নজর তার ওপরে গিয়ে পড়ে। সে ছুটে গিয়ে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভেতরে নিয়ে আসে। তাকে অক্ষত দেখে কেট স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর ম্যাট এবং কেট দুজনে মিলে সেনকে বাইরে যাওয়া থেকে চিরতরে বিরত রাখতে ঘরের সমস্ত জানলায় কাঠের তক্তা পেরেক দিয়ে আটকে দেয়। সেদিন রাতে কেটের ঘুম ভেঙে গেলে সে দেখে যে সেন তার বিছানার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে এবং সে তার পাশে ঘুমানোর জন্য অনুমতি চায়। তারপর সেন তাকে বলে
যে সে সব সময় তার মায়ের সাথে থাকতে চায়। এ কথা শুনে কেট ভালোবেসে তাকে জড়িয়ে ধরে, কিন্তু শেন পুরোপুরি আশ্বস্ত হতে পারে না এবং মনে মনে কিছু ভাবতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই যে ম্যাট তার বন্দুক দিয়ে নিশানা লাগানোর অনুশীলন করতে থাকে। একদিন সে বাড়ি ফিরে দেখে যে শেন তার আর্ট স্টুডিওর ভিতর একটি স্নো গ্লোব নিয়ে খেলছে। সে শেনকে খেলা বন্ধ করে চলে যেতে বলে। তার ধমক শুনে শেনের হাত থেকে গোলকটি পড়ে ভেঙে যায়। আসলে ম্যাট শেনকে নিজের সন্তান হিসাবে মেনে নিতে পারেনি। এদিকে গোলক ভাঙার শব্দ শুনে কেট সেখানে ছুটে আসে এবং নিজের সন্তানের সাথে এমন অমানবিক আচরণ করার জন্য ম্যাটের সাথে ঝগড়া করতে শুরু করে। সেদিন রাতে বাড়ির মধ্যে ঘোরাঘুরি করার সময় শেন দেওয়ালে একটি ম্যাপ খুঁজে পায়, আর সেটি অনুসরণ করে সে বেসমেন্টে গিয়ে পৌঁছায়, যেখানে জড়িয়ে থাকা তারগুলোর মধ্যে বিদ্যুৎ উৎসের মূল কেন্দ্রটি দেখতে পায়। সেগুলোর মধ্য দিয়ে গিয়ে সে অবশেষে সেই ইচ্ছা পূরণকারী ঘরে গিয়ে পৌঁছায়। সারা রাত বাড়ির লাইটগুলো দপদপ করতে থাকে, কিন্তু ম্যাট ও কেট তখন গভীর ঘুমে ছিল, এজন্য তারা সেটা খেয়াল করতে পারে না। পরের দিন সকালে ম্যাটের যখন ঘুম ভাঙে, সে তার পাশে একটি নতুন স্নো গ্লোব দেখতে পায় এবং ভাঙা গ্লোবটি কিছুটা দূরে রাখা ছিল। তখনই লাইটগুলো দপদপ করতে দেখে সে বুঝতে পারে যে আসলে কি ঘটেছে। সে তাড়াতাড়ি কেটকে ডেকে তোলে। তারা দুজনে সেই ঘরের দিকে ছুটে যায় এবং সেখানে গিয়ে তারা অবাক হয়ে যায়। শেন ইচ্ছা প্রকাশ করে সেই ঘরের ভেতরেই একটি বড়সড় বাইরের জগৎ বা আউটডোর এরিয়া তৈরি করে ফেলেছিল। এখন সেখানে ঘরের বন্ধ ছাদ ও দেওয়ালের পরিবর্তে ছিল খোলা আকাশ ও এক বিশাল জঙ্গল, যেখানে শেন তুষার মানব তৈরিতে ব্যস্ত ছিল। কেট তার ছেলের তৈরি করা এই চমৎকার জগৎ দেখে খুব খুশি হয় এবং তার সাথে খেলতে শুরু করে। কিন্তু ম্যাট অত্যন্ত রেগে যায় এবং সে শেনের হাত ধরে তাকে টেনে জোর করে ঘরের ভেতরে নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় যে শেনকে সেই ঘরে যেতে দেওয়া ঠিক হবে কিনা। ম্যাট বলে যে এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কিন্তু কেট তার সাথে একমত হয় না। তাদের তর্ক চলতেই থাকে। এমন সময় ফোনের রিং বেজে ওঠে এবং অনুমতি না থাকা সত্ত্বেও শেন ফোনটি রিসিভ করে, কিন্তু ম্যাট শীঘ্রই তার হাত থেকে ফোনটি কেড়ে নেয় আর নিজে কথা বলতে শুরু করে। ফোনের ওপাশে জনের গলা শুনে সে অবাক হয়ে যায়। তবে শেনের সাথে কথা বলে জন বুঝতে পেরেছিল যে তারা একটি সন্তানের ইচ্ছা প্রকাশ করেছে। এদিকে রান্নাঘরে থাকা অন্য একটি ফোন থেকে কেট গোপনে তাদের সব কথা শুনে নেয়। জন ম্যাটকে জানায় যে শেনকে বাইরের পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচার সুযোগ দিতে হলে কেটের জীবনের কোরবানি দিতে হবে। এর মানে কেট মারা গেলেই শেন পুরোপুরি মুক্ত হয়ে একজন স্বাভাবিক মানুষের মতন বাঁচতে পারবে এবং তার বয়সও সাধারণ মানুষের মতোই বাড়বে। সে ম্যাটকে আরো একটি ভয়ঙ্কর গোপন তথ্য জানায় যে সে নিজেও এই ঘরের মধ্যেই সৃষ্টি হওয়া সন্তান ছিল। তখন জনের মা তার বাবাকে হত্যা করেছিল এবং জনকে বড় করে নিজে আত্মহত্যা করেছিল যাতে তার ছেলে পুরোপুরি মুক্ত হতে পারে। এরপর সে ম্যাটকে বলে তার সামনে এখন দুটি অপশন খোলা আছে, হয় সে কেটকে হত্যা করে শেনকে বাঁচাতে পারে অথবা শেনকে হত্যা করে কেটকে বাঁচাতে পারে। এই সব কথা শুনে কেট গভীরভাবে ভেঙে পড়ে এবং বাড়ি ছেড়ে চলে যায়। কেট আত্মহত্যা করার উদ্দেশ্যে তার গাড়ির দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে, কিন্তু সে তা করতে পারে না। এদিকে বাড়িতে শেনের সাথে ম্যাটের আচরণ পুরোপুরি পাগলাটে হয়ে ওঠে এবং সে তার সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। কিছুক্ষণ পর সে শেনের জন্য রাতের খাবার তৈরি করে। শেন একের পর এক তাকে প্রশ্ন করতে থাকে, যা শুনে বিরক্ত হয়ে সে শেনকে জানিয়ে দেয় যে সে তাদের আসল সন্তান নয় এবং তার কোনো বাবা মা নেই। শুধু তাই নয়, সে রেগে গিয়ে শেনকে সদর দরজা দিয়ে বাইরে বের করে দেয়, কিন্তু শেন খুব ভয় পেয়ে আবার ওপরে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ম্যাট তার ভুল বুঝতে পারে এবং শেনের ঘরে গিয়ে তার কাছে ক্ষমা চায়। এরপর শেন তাকে গল্প পড়ে শোনাতে বলে এবং সারা রাত তারা একসাথেই ঘুমায়। এদিকে কেট যখন বাড়ি ফিরে আসে তখন তাদের দুজনকে একসাথে ঘুমাতে দেখে তার খুব ভালো লাগে। সেদিন রাতে ম্যাট ও কেট যখন তাদের ব্যক্তিগত মুহূর্তে ব্যস্ত ছিল, শেন গোপনে তা দেখে ফেলে
এরপর সে তাদের ঘুমিয়ে পড়ার অপেক্ষা করে এবং তারা ঘুমিয়ে পড়তেই সেন গোপনে সদর দরজার চাবিটি চুরি করে নেয়। পরের দিন সকালে ম্যাট ও কেট সদর দরজা খোলা দেখে বুঝতে পারে যে সেন বাইরে গিয়েছে। তখনই বাড়ির অন্য একটি অংশে সেনকে দেখে তারা চমকে যায়, কারণ সেন এখন একজন জওয়ান যুবকে পরিণত হয়েছে। কিন্তু তার মানসিকতা তখনও শিশুদের মতোই ছিল। সে তার মা বাবার দিকে বন্দুক তাক করে তাদের হুমকি দেয়। তখন কেট তাকে শান্ত করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে ম্যাট সেনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তাদের মারামারির এক পর্যায়ে ধাক্কা লেগে কেট মেঝেতে পড়ে গিয়ে জ্ঞান হারায়। কিছুক্ষণ পর ম্যাট তাকে জাগিয়ে তুলে জানায় যে ধস্তাধস্তির সময় অসাবধানবশত সেনের গায়ে গুলি লেগে সে মারা গিয়েছে। এই খবর শুনে কেট কান্নায় ভেঙে পড়ে এবং ঘর থেকে বেরিয়ে যায়। ম্যাট তাকে সান্ত্বনা দিয়ে আবার ঘরে ফিরিয়ে আনে। ওদিকে ঘরের অন্য পাশে যেখানে তাদের মারামারি হয়েছিল সেখানে আসল ম্যাটের জ্ঞান ফিরে আসে এবং সে পুরো বাড়িতে তার স্ত্রীকে খুঁজতে শুরু করে। তখনই আবার লাইটগুলো দপদপ করতে দেখে সে আতঙ্কিত হয়ে সেই জাদুকরি ঘরের দিকে যায়। তার পুরো বিশ্বাস ছিল যে কেট এবং তার রূপ ধারণ করা সেন সেই ঘরের ভেতরেই রয়েছে। এদিকে কেট একেবারেই জানত না যে তার পাশে বসে থাকা ব্যক্তিটি ম্যাট নয় বরং সেন। কিন্তু খুব শীঘ্রই বরফ খাওয়ার এক বিশেষ অভ্যাস দেখে সে বুঝতে পারে যে এই ব্যক্তি ম্যাট নয় বরং ম্যাটের রূপ ধারণ করা সেন। অন্যদিকে আসল ম্যাট ভেতরে ঢোকার জন্য সমস্ত শক্তি দিয়ে দেওয়াল ভাঙার চেষ্টা করতে থাকে। অবশেষে সপ্তাহের বাধা পেরিয়ে সে সেই রহস্যময় ঘরে পৌঁছাতে সক্ষম হয়, যা এখন একটি ঘন জঙ্গলে পরিণত হয়েছিল যেখানে বড় বড় গাছ ছিল। সেখানে গিয়ে ম্যাট বুঝতে পারে যে সেন সেই ঘরের জাদুকরি ক্ষমতা ব্যবহার করে জায়গাটিকে অনেক বড় করে তুলেছে এবং সেখানে তাদের বাড়ির মতোই একটি হুবহু নকল বাড়ি তৈরি করেছে। সে এটাও বুঝতে পারে যে সেন ম্যাটের রূপ ধারণ করে সেই নকল বাড়িতে নিয়ে এসেছে যাতে সে গোপনে তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে। এই চিন্তা মাথায় আসতেই নিজের স্ত্রীকে উদ্ধার করার জন্য ম্যাট জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে থাকে এবং অবশেষে সেই নকল বাড়িতে এসে পৌঁছায় যেখানে সেন কেটের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। ম্যাটকে ভেতরে ঢুকতে দেখে সেন আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। এই সুযোগে কেট সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হলের মধ্যে অবিকল দুজন ম্যাটকে মারামারি করতে দেখে সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। তাদের দুজনের মধ্যে এতটাই হুবহু মিল ছিল যে সে কিছুতেই আসল ও নকলের মধ্যে পার্থক্য করতে পারছিল না। হঠাৎ একজন ম্যাট তার হাত জড়িয়ে ধরে, কিন্তু সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং সেন বলে চিৎকার করে ওঠে। নিজের নাম শুনে সে কেটের দিকে তাকায়, কিন্তু ধাক্কা খেয়ে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে জ্ঞান হারায় এবং মাটিতে পড়ার সাথে সাথেই সে তার আসল রূপে ফিরে আসে। এদিকে ম্যাট এবং কেট সেই জাদুকরি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়, কারণ সেন আগে থেকেই সেই ঘরের কাছে ইচ্ছা প্রকাশ করে রেখেছিল যে যাতে তারা এই বাড়িতেই বন্দী হয়ে থাকে। অনেক চেষ্টার পরও যখন তারা ঘর থেকে বের হতে পারে না, তখন ম্যাট শান্ত হয়ে সেখান থেকে বের হওয়ার অন্য কোনো উপায় খুঁজতে শুরু করে। তখনই হঠাৎ সেন সেখানে হাজির হয় এবং ম্যাটকে ছুরি মেরে হত্যা করে। তারপর সে কেটকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তখনই সে বুঝতে পারে যে এগুলো আসলে তাদের ক্লোন ছিল। অন্যদিকে আসল ম্যাট ও কেট এরই মধ্যে ঘর থেকে পালিয়ে জঙ্গলের দিকে ছুটছিল এবং তাদের ধরার জন্য সেনও তাদের পেছনে তাড়া করে। ম্যাট ও কেট তাকে ফাঁকি দেওয়ার কারণে সে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। আসল বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই সেন ম্যাটের ওপর আক্রমণ করে বসে, কিন্তু ম্যাট তাকে জাপটে ধরে বাড়ির বাইরে টেনে নিয়ে আসে। নিজের জীবনের ঝুঁকি বুঝতে পেরে সেন আবার ঘরের ভেতরে ঢোকার জন্য দৌড়ে আসে, কিন্তু সে ভেতরে ঢোকার আগেই কেট দরজা বন্ধ করে দেয়। সেন বাইরে থেকে কাতর গলায় মাম্মি বলে চিৎকার করতে থাকে এবং কেট ঘরের ভেতর থেকে তাকে দ্রুত বুড়ো হয়ে যেতে দেখতে থাকে। ধীরে ধীরে তার শরীর পুরো ক্ষয়ে যেতে থাকে এবং অবশেষে সে ছাইতে পরিণত হয়। সেনের এত বড় ভুলের পরও কেট তার চিতাভস্য হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে তাকে নিজের ছেলের মতোই ভালোবেসেছিল
এবং তার সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছিল। তারপর ম্যাট তার পাশে আসে এবং তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা করে। এরপর আমরা দেখতে পাই যে 1 মাস পর তারা একটি ছোট্ট নিরিবিলি ঘরে নতুন করে জীবন শুরু করেছে এবং সেখানে তারা শান্তিতে বসবাস করছে। কিন্তু কিছুদিন পরই কেট অত্যন্ত ভয়ে ভয়ে তার প্রেগন্যান্সি টেস্ট করে এবং রিপোর্টটা পজিটিভ আসে। সে চরম বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে এই অনাগত সন্তানটি ম্যাটের নাকি শেনের। চারপাশের পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হলেও তার মনে হতে থাকে যে তারা হয়তো এখনো সেই রহস্যময় ঘরের মায়াজালেই বন্দী রয়েছে, কারণ লাইটগুলো আবারও দপদপ করতে শুরু করেছিল। তাদের নতুন বাড়িতে লাইট দপদপ করার দৃশ্যটি এই সংশয় রেখে যায় যে তারা কি আসলেই মুক্ত হতে পেরেছে, নাকি এখনো সেই জাদুকরি ঘরের মায়াজাল বা কোনো নির্মাণ ত্রুটির মধ্যে আটকে রয়েছে। ঠিক একইভাবে কেটের গর্ভের সন্তানটিও একটি রহস্য হয়ে থেকে যায়। এই সন্তানটি ম্যাটের নাকি শেনের, কারণ সেই ঘটনার মাত্র একদিন আগে ম্যাট ও কেটের মধ্যে ঘনিষ্ঠতা হয়েছিল এবং সেই নকল বাড়িতে শেনও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না।